হ্যালো গাইস, গুড মর্নিং। আর নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে আসতে চলেছি কল্যাণী রথতলা, সেই দুর্গাপুজোর সেই মাঠটাতে আমি দাঁড়িয়ে রয়েছি। তো বেশি ভাটনাবকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু। তার উপরে কিন্তু নারকেলের জল দেওয়া হচ্ছে, যেটা পুজো হয়েছিল সেটা জল দেওয়া হচ্ছে এখন। দিয়েই কিন্তু আর এখানে দেখতে পাচ্ছ এবং চিহ্ন দেওয়া রয়েছে, বেশ সুন্দর পতাকাটা ওঠানো হচ্ছে। জয় মা দুর্গা মায়ের, জয় মা দুর্গা। হচ্ছে বছরে 63তম বর্ষ। 63তম বর্ষ। আচ্ছা, বছরে আপনাদের যে থিমের পরিকল্পনা কিসের ওপর রয়েছে? আর উদ্বোধনের কি ডেটটা কি বলা যেতে পারে? উদ্বোধনের দিয়ে আমরা মহলার পরেই করবো। আচ্ছা, ফাইনাল ডেটটা এখনও কমিটি সিদ্ধান্ত নেয়নি, কারণ অনেক ভিআইপিরা আসবেন, তাদের মতামত আমরা সেই ডেট নির্ধারণ। আর এবারে প্রতিমা কোথা দিয়ে আসছে? কৃষ্ণনগর। আচ্ছা, উচ্চতা হয়ে যাবে। আর এবারে প্যান্ডেলে কি চমক থাকতে চলেছে? প্যান্ডেলে চমক বলতে আমরা মন্দিরের সাথে ভিতরে মন্দিরের যে কারুকার্যগুলো, শিল্পকলা, সেগুলো ফুটিয়ে তুলব, যেটা দর্শকদের মুগ্ধ করবে এবং দর্শকদের দেখে ভালো লাগবে। প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন করবে। আর বলছি, প্যান্ডেলের কাজটা কবে চালু হবে? দর্শনার্থীদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন? দর্শনার্থীদের জন্য
ব্যবস্থা বলতে আমরা পুজোটা তো দর্শনার্থীদের জন্য, পুজো কমিটির জন্য না, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের সব রকম সহযোগিতার জন্য পুজো কমিটি ভিভিআইপি ভিআইপি এবং সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ রাখতে চাইছি না, কারণ সবাই দর্শনার্থী। এক কথা, ভিভিআইপিও দর্শনার্থী, পুজো যিনি আসবেন সাধারণ মানুষ তিনিও দর্শনার্থী। আমরা চেষ্টা, হ্যাঁ ভিভিআইপির ক্ষেত্রে কিছু সমস্যা হয়, যেমন তাদের সাথে সিকিউরিটি থাকে, তাদের একটা গার্ড থাকে, সেখানে হয়তো তারা যখন ঢোকে এই মুহূর্তে হয়তো তাদেরকে স্পেসটা আমাদের ছেড়ে দিতে হয়, কিন্তু ওই একই গেট দিয়ে সমস্ত দর্শনার্থীরা ঢোকে। আর বলছি প্যান্ডেলের কাজটা কবে থেকে চালু হবে? এই যে আজকে যে ছুটি বলো, কাল থেকে শুরু হয়ে যাবে। আলোকসজ্জা কি চমক থাকছে এবারে? আলোকসজ্জা এখনও আমাদের যিনি আলোকিত মানে করেন আমাদের প্যান্ডেলকে, আমাদেরই লোকাল ছেলে লালু ইলেকট্রিক, এবার উনি বলেছেন নতুন কিছু থিম করবেন, এটা এখনও আমাদের মানে উনি ফাইনাল করে উঠতে পারেনি, কি উনি কাজ করছেন, ফাইনাল করবেন উনি, যখন তৈরি করে ফেলবেন তখন আমাদের জানাবেন। ধন্যবাদ দাদা, আপনার নাম? ধন্যবাদ, দেবাশিস সমাদার, পূজা কমিটির যুগ্ম সম্পাদক। এই কল্যাণী রথতলা এই বছরের কিন্তু খুঁটি পুজোতেই নয়, এর আগেই কিন্তু রিভিল করে দেওয়া হয়েছিল কোথাকার থিম এবং কি চমক রয়েছে সেগুলো কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল, এবং কত তারিখে সেই খুঁটি পুজো হবে সেটাও কিন্তু বিশ্লেষণ করে দেওয়া হয়েছিল। তো আজকেই সেই ডেট তো চলে এসেছি, এবং এইখানে খুঁটি পুজো কিন্তু এই একটু আগেই মানে সামথিং 5 থেকে 10 মিনিট হলো শেষ হয়েছে। আমি সেই জায়গাটাতে যাচ্ছি, এখন পুরো জায়গাটা খালি দেখতেই পাচ্ছ। এই হলো তো এই হলো আজকের খুঁটি পুজো শেষ হয়ে গেল, আর ওইখানটা এখন প্রসাদ বিতরণ খাওয়া দাওয়া চলছে পালা। হ্যাঁ, আর আমার সাথে রয়েছে সেই আমার বন্ধু নিখিলেশ অফিসিয়াল এসছে। অন্যরকম পুজো। হ্যাঁ হ্যাঁ, সত্যিকারটা বলতে গেলে প্রতি বছরের ন্যায় এই বছর কিন্তু খুঁটি পুজোগুলো প্রত্যেকটা পুজো প্যান্ডেল কমিটিগুলো কিন্তু একটু লেটেই কিন্তু করছে, কারণ এই বছর একটা রাজনৈতিকের ব্যাপার আছে। তোমরা জানো 2026 সালে ভোট হয়েছিল, তো সেই ভোটের কারণে কিন্তু এই বছর কিন্তু বিজেপি পার্টি চলে আসে, সেই জন্যই কিন্তু একটু ম্যানেজ করতে একটু প্রবলেম হয় প্রত্যেকটা ক্লাবে। তো তার জন্য এই বছর খুঁটি পুজো প্রত্যেকটা ক্লাবেই লেট করে হয়েছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ।